আপনারা দেখেছেন যে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় সরকার এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের বিচ্ছিন্নতাবাদী কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বাংলাদেশের দূতাবাসে বিশেষ করে গত 2 ডিসেম্বর বাংলাদেশ সরকারি দূতাবাস আগরতলাতে যেটি অবস্থিত সেখানে ভাঙচুর চালিয়েছে। আমাদের লাল সবুজের পতাকাকে তারা অবমাননা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর তারা ষড়যন্ত্র করছে এবং বিশেষ করে গত 28 নভেম্বর বাংলাদেশের সরকারি দূতাবাস যেটি কলকাতাতে অবস্থিত সেটারও বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, হামলা ভাঙচুর করেছে এবং বাংলাদেশের বিপক্ষে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে ভারতের সাউথ ব্লক বাংলাদেশ বিরোধী যে বিবৃতি দিয়েছে এবং সর্বশেষ ভারতীয় মিডিয়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর অনবরত মিথ্যা প্রপাগান্ডা নিউজ তারা তৈরি করে বিভ্রান্ত করছে। তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আজকে শান্তিপূর্ণ পদযাত্রা সহকারে ভারতীয় হাইকমিশনে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় যে সরকার রয়েছে তাদের যে অবস্থান, বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী হিন্দু সংগঠনের যে অবস্থান তার প্রতিবাদে আজকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা আজকে স্মারকলিপি প্রদান করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবাদের যতগুলো ধরন রয়েছে ততগুলো প্রতিবাদের ধরনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে ভারতের যে ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদ আমরা করছি। আজকে আমরা পদযাত্রা সহকারে আজকে আমরা স্মারকলিপি দিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ভারতের উদ্দেশ্যে আমাদের লং মার্চ অনুষ্ঠিত হবে, আমাদের সমাবেশ হবে। আমরা এটি এই কারণে করছি যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনায় আমরা উদ্বুদ্ধ, সেই বার্তাটি আমরা ভারতের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে এবং ভারতের সরকারকে আমরা বার্তা দিতে চাই। দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বেও ভারতীয় পণ্য বয়কটের যে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে। কিন্তু চিকিৎসা একটি মৌলিক সেবা, সেই সেবা ইতিমধ্যে ভারত সরকার ভিসা বন্ধ করে দিয়েছে। এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি আমরা মনে করছি যে চিকিৎসা সেবার মতো একটি মানবিক এবং যে বিষয়টি ভারত সরকার বন্ধ করে দিয়েছে সেটি বাংলাদেশের বিপক্ষে ভারতের বিচ্ছিন্নতাকামী সংগঠনের যে অবস্থান সেটির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।